একটি বৃত্তের কেন্দ্র 4,-5 এবং তা মূল বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। আমাদের বলেছে একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আমরা জানি কেন্দ্র এইচ কে ধরে যদি এরকম, তাহলে এটা কি 4 and -5 এবং তা মূল বিন্দু দিয়ে যায় 0 0, মূল বিন্দু অর্থাৎ 0 0 x অক্ষ এবং y অক্ষের 0 0 বিন্দু দিয়ে যায়। তাহলে এই বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলেছে, আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে এই দুটি বিন্দু থেকে এবং অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করতে আমরা মনে করি বৃত্তের ব্যাসার্ধ r, আমরা যদি এরকম মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান r হয় এবং কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক সমান কেন্দ্র হচ্ছে কি এই কেন্দ্র হচ্ছে এই 4-5 তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ হবে, সুতরাং আমরা বলতে পারি বৃত্তের সমীকরণ সমান আমরা লিখতে পারি, সুতরাং বৃত্তের সমীকরণ সমান আসে আমরা লিখলে পাই এই x - 4 ও স্কয়ার প্লাস আমরা লিখতে পারি এই y -5 হবে +5, তাহলে আমরা এই আগে প্লাস দিয়ে দিই, তারপরে 5 হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, এটা লিখতে পারি বৃত্তের সমীকরণ পাই। বৃত্তের সমীকরণ থেকে আমরা পাই এটা সমান যদি আমরা 1 নং সমীকরণ দেই, তাহলে এই সমীকরণটা বলেছে যে মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই ফরদূরপুরস্থ যে কোনো একটি বিন্দু এই 0 0, তাহলে এটা যদি আমরা এই সমীকরণ দ্বারা সিদ্ধ করি তাহলে আমরা r এর মান পাবো। তার এর মান পাইলে আমরা কি করতে পারবো, এই সমীকরণটা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে সুতরাং যেহেতু বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু অর্থাৎ এই 0 0 দিয়ে যায়, সুতরাং আমরা বলতে পারি সুতরাং 0 -4 হোল স্কয়ার এই 0 +5 হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, বা এটা সমান হয় এই 16 + 25 ইকুয়ালস টু r স্কয়ার, বা আমরা এটা সমান পাই এই r স্কয়ার ইকুয়ালস টু আমরা পাই 41। তাহলে সুতরাং এই সমীকরণটা বৃত্তের সমীকরণ সমান আমরা লিখতে পারি, সুতরাং বৃত্তের সমীকরণ সমান আমরা পাই সমীকরণ, যেহেতু r স্কয়ারের মান পেলাম তাহলে আমরা এখানে মান বসালে এটা পাওয়া যাবে। তাহলে এই সমীকরণ সমান আসে এই x - 4 হোল স্কয়ার প্লাস এই y +5 হোল স্কয়ার 41। তাহলে এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ, বা এটা যদি আমরা সূত্র ভেঙে লিখি তাহলে এটা সমান আসে এই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 10y ইকুয়ালস টু আমরা পাই এখানে 0, কারণ এখানে এই 4 আর 5 এ বর্গগুলো হয় 16 আর 25 আর এখানে আসে 41, তাহলে এই বাম পাশে 41 এই ডান পাশে 41 ক্যান্সেল যায়। তাহলে এই হচ্ছে কি বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন বলা হয়েছে অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। বৃত্তের এই সমীকরণটাকে যদি আমরা এই বৃত্তের অরিজিনাল সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই, এই একে যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণ যদি লিখি, বৃত্তের সাধারণ সমীকরণ জানি আমরা এই x স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করলে আমরা পাই এখানে তুলনা করে পাই এখানে আমরা পাই এই -2g ইকুয়ালস টু আমরা লিখতে পারি 8 আসে। সুতরাং g ইকুয়ালস টু 5 g ইকুয়ালস টু পাবো আমরা এখানে g ইকুয়ালস টু 5 -4
-4 আবার, এবং যদি আমরা দেখি, এবং এই -2f ইকুয়ালস টু, আমরা এই এর সাথে তুলনা করে পাই 10, এই -10, সুতরাং আমরা এই f ইকুয়ালস টু 5 আমরা জানি। সুতরাং এই x অক্ষের খণ্ডিতাংশ সমান আমাদের নির্ণয় করতে বলেছে, x অক্ষের খণ্ডিতাংশ সমান নির্ণয় করতে, x অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা জানি এই x অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা পাই, খণ্ডিতাংশ সমান এই √2 ইন্টু √g² - c, বা এখানে যদি আমরা মান বসাই 2 ইন্টু এখানে g², g হচ্ছে 4 -4, তাহলে এই 16 - c এখানে আমরা যদি তুলনা করি এটার সাথে, এই প্রথম সমীকরণের সাথে এটার সাথে তুলনা করলে এখানে c এর মান 0, আমরা এখানে c ইকুয়ালস টু পাই, এখানে এই c ইকুয়ালস টু 0 তুলনা করলে পাই c ইকুয়ালস টু 0, তাহলে এখানে আসে 0, বা এটা সমান আসে আমরা পাই 8, খণ্ডিতাংশের মান সমান 8 পাওয়া যায়। বা আমরা x অক্ষের খণ্ডিতাংশ সমান এই x y অক্ষের খণ্ডিতাংশ সমান, অক্ষদের খণ্ডিতাংশ বের করতে বলা হয়েছে, তাহলে y অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা জানি 2 ইন্টু √f² - c ইকুয়ালস টু আমরা পাই 2 ইন্টু √ এই এখানে f এর মান হচ্ছে 25 -0, বা এটা সমান আমরা পাই এই 10, এটা সমান আমরা পাই 10, তাহলে y অক্ষের খণ্ডিতাংশ সমান 10 এবং x অক্ষের খণ্ডিতাংশ সমান 8, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আর এটা। আমরা খণ্ডিতাংশ পরিমাণ নির্ণয় করতে পারছি। আর নির্ণয় সমীকরণটি আমাদের, এই নির্ণয় সমীকরণটি হচ্ছে কি এইটা, এই x² + y² -8x + 10y = 0, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আর অক্ষদের খণ্ডিতাংশ সমান 8 আর 10।